আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছেন আজকে দেখাবো সেমাই। কিভাবে আমি সেমাইটা বানিয়ে খেতে মজা, যে কেউ বড় থেকে ছোট সবাই সবার জন্য একটা পারফেক্ট। এই জন্য ভাবলাম খুব মজা। তো প্রথমে দেখি আমি একটা প্যানে এভাবে ঘি দিয়ে নিয়েছি, অনেকখানি ঘি। তো ওই সাইডে হচ্ছে পাতিলে কিন্তু আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। তো মালাইটা আমি দেখানোর আর সুযোগ পাইনি, যেহেতু নতুন, একটু ভুল হয়ে গেছে। তো প্রথমেই আমি হচ্ছে মালাইটাতে কি দিলাম বলে দিচ্ছি। দুধটা আমি হচ্ছে ঘন করে নিয়েছি। ঘন করার পর সেখানে আমি কিন্তু একটু ক্রিম অ্যাড করেছি। ক্রিম অ্যাড করে একটু চিনি আর একটু ঘি এই দিয়ে কিন্তু আমি মালাইটা করে ফেলেছি। আর এই তো বলেই দিলাম। আর এখানে কড়াইতে কিন্তু আমি সেমাইটা ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাজা অবস্থায় আমি কিন্তু এখানে গুঁড়া দুধটা দিয়ে নিয়েছি। পরিমাণ মতো গুঁড়া দুধটা দিয়ে নেবেন, আর এটা স্কিপ করবেন না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এতে কিন্তু লাচ্ছি সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো যারা স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু টেস্ট কিন্তু ওইরকম পাবেন না। অ্যাকুরেট টেস্ট পেতে হলে আপনাকে কিন্তু এটাতে গুঁড়া দুধ অ্যাড করতেই হবে। তো এই তো এখন আমি এখানে আইসিং সুগারটা ব্যবহার করব। চেষ্টা করবেন এটাই ব্যবহার করতে, নইলে কিন্তু চিনির দানাগুলো দাঁতে বাঁধবে, তখন কিন্তু মজা লাগবে না। এই তো এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিব। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আপনি কিন্তু এটাকে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন প্রায় 2 সপ্তাহের মতো, কোনো সমস্যা হয় না। তো এইভাবে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সেট করে নিব। অলরেডি আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। তো এটাকে এখন ডেকোরেট করে নিয়েছি। এই যে বেশ কিছুই না, নিচে একটু সেমাই দিয়েছি, তারপর মালাইটা, আর উপরে এরকম সুন্দর করে বাদাম টাদাম দিয়ে আমি এরকম ডেকোরেশন করে নিয়েছি। আপনারা যে যার মতো ডেকোরেশন করে নিতে পারবেন। বাদামটা নেসেসারি না, এটা যার যার ইচ্ছে মতো। তা আমি এটাকে হচ্ছে সংরক্ষণ করেছি ছোট্ট একটা বক্সে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।